চড় দিয়ে দিলে গোটা পাড়া ঝাঁপিয়ে চলে আসে, কেন মারলে আমাদের বাড়ির ছেলেকে, জবাব দাও। হিন্দু বাড়ির একটা লোক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে মানুষ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয় ভিউয়ার্স বাড়াবার লক্ষ্যে। যতদিন পর্যন্ত মানুষ একে অপরের পাশে না দাঁড়াবে, একে অপরের হাত না ধরবে, এই ধর্মটা একটু একটু করে বিনষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, আর 50 বছর করে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেই 5 মিনিট সময়টা 3 ঘন্টা ধরে কথা বলেছেন, তবু মানুষ শুনেই চলেছে। তার কথা শোনার পরে শুধু হাততালিটাই পড়েছিল 5 মিনিট, অন্য কিছু তো দূরের কথা। কেন? সব সময়ের জন্য তিনি বলেছিলেন, আমার ধর্ম কাউকে আঘাত করতে শেখায়নি, আমার ধর্ম কাউকে মারতে শেখায়নি, আমার ধর্ম শিখিয়েছে তুমি কাউকে মারবে না, পারলে মার খাবে। অহিংসা পরম ধর্ম, এই কথাটা সবার আগে প্রচার করেছে হিন্দুরা, জগতে অন্য কেউ প্রচার করেনি, আমরা প্রচার করেছি। বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি বলেছিলেন, যেদিনকে সারা বিশ্বের মানুষ মূর্খ ছিল সেদিনকে হিন্দুরা বেদ লিখেছিল। তাহলে বুঝে নেন এই ধর্মটা কত দূর থেকে এসেছে। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত বিখ্যাত মানুষকে দেখবেন আপনারা, তারা জীবনের সারবস্তু হিসাবে একটা বইকে সঙ্গে রেখেছে, যে বইটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর যে গীতাকে সঙ্গে নিয়ে আইজ্যাক নিউটনের মতো এত বড় বিশ্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যার জীবনের শুরুটা হতো গীতা পড়ে, সকালবেলা প্রাতঃকালে স্নান করে তিনি গীতা পড়তেন। আর আমরা সেই ঘরে জন্ম নিয়ে নির্লজ্জের মতো হরিনামের আসনে বসে একে অপরের সঙ্গে খোশ গল্প করি, দাঁত থাকতে দাঁতের মূল্য আমরা কেউ দেই না। মনে রাখবে, বিবেকানন্দ কথাটা বলার পরে একটা গাছের তলায় বসে রয়েছে, একটা মেয়ে এসে বিবেকানন্দকে প্রশ্ন করেছিল, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমাকে আপনার পছন্দ হয়েছে কি? বিবেকানন্দ উত্তর দিয়েছিল, মা তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি গেরুয়া পোশাক পরেছি, আমার ব্রহ্মচর্য আছে, আমি তো সাধু, আমি তো সন্ন্যাসী, আমার সর্বকুলে কেউ নেই, আমি একা। আমি রামকৃষ্ণের মতো গুরুদেবের চরণ সান্নিধ্য পেয়েছি, আমি বিবেকানন্দ। যার বিবেক সদা আনন্দে পরিপূর্ণ তার নাম বিবেকানন্দ। আমি নরেন্দ্রনাথ নেই, আমি বিবেকানন্দ। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বিবেকানন্দ ভাবছে, কোনো মায়ের মনে দুঃখ দিয়ে কোনোদিন সাধু হওয়া যায় না। মেয়েটিকে ডেকে বলেছিলেন, আচ্ছা মা, এই জগতের মাটিতে, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে আমাকে তুমি বিয়ে করতে চাইছো কেন? আমার তো কিছু নেই মা, চাল চুলো, আমি ভিক্ষা করে খাই। মেয়েটি উত্তর দিয়েছিল, কত চালাক মেয়ে মানুষ দেখুন। মেয়েটি বলছে, এত মানুষ থাকতে তোমায় কেন বিয়ে করতে চাই জানো? কেন? তোমার ঔরসে, আমার গর্ভে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দিতে চাই। একদিন যখন আমি থাকবো না, তুমি থাকবে না, আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, মানুষে আঙুল বাড়িয়ে বলবে, তাকিয়ে দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি তাই জন্য তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বুঝে নিয়েছে এই কথা, কিন্তু মা এসো তোমার ইচ্ছেটাও পূরণ করি, আমার ইচ্ছেটাও পূরণ হোক। মেয়েটি মনে মনে ভাবছে, তাহলে বোধহয় বিয়ে করবে। বিবেকানন্দ উত্তর দিচ্ছে, মা গো, তোমার দরকার আমার মতো একটা ছেলে, বলে হ্যাঁ, আর আমার দরকার তোমার মতো একটা মা। তাহলে আজ থেকে একটা বুদ্ধি করলে হয় না? কি বুদ্ধি? তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তুমি আমাকে তোমার ছেলে বানিয়ে নাও। আমাকে তোমার ছেলে বানিয়ে নিলে আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, বিয়েও করতে হলো না, আর তুমিও আমার মতো সন্তানকে পেয়ে গেলে। মাকে, মা হচ্ছে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে স্বামী বিবেকানন্দ। মা সঙ্গে সঙ্গে বাক্স প্যাটরা গুছিয়ে নিয়েছে, ছেলে যেখানে থাকবে মাও তো তার সঙ্গে থাকবে। চলে আসছে হাত ধরে ভারতবর্ষের মাটিতে। জাহাজের মধ্যে বসে বিবেকানন্দ তার মাকে বলছে, জানো মা, ভারতবর্ষের মানুষ খুব খারাপ, এরা তোমাকে বদনাম দেবে, তোমারও কম বয়স, আমারও কম বয়স। মা সঙ্গে সঙ্গে কানটা বাড়িয়ে দিয়েছে, তাহলে আমার কানে একটু মন্ত্র দিয়ে দে, তুই আমার গুরু হবি, আমি তোর শিষ্য হব। কি বলছো মা?
ছেলে হয়ে কোনোদিন মাকে দীক্ষা দিতে পারে নাকি? মা বলছে, তুই কি ভেবেছিস ভারতবর্ষের মানুষের সম্বন্ধে আমি খোঁজ রাখি না? আপনারা দেখবেন যত পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত মানুষ আছে, বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী, দেখবেন সম্রাট আইনস্টাইন তিনি এইভাবে মাথার চুলটা উস্কো খুস্কো করে বড় বড় চোখ করে মানুষের দিকে তাকিয়ে আছে, যত ছবি দেখবেন তার। কাজী নজরুল ইসলাম তাকে দেখবেন চুলটা বড় আছে, চোখ খুলে তাকিয়ে আছে। স্যার আইজ্যাক নিউটন এইভাবে ওপরের দিকে তাকিয়ে আছে, আপেলটা ওপরে না উঠে গিয়ে নিচে পড়লো কেন? কিন্তু আপনি ভারতবর্ষের যত সাধু আছে, চৈতন্য মহাপ্রভু, গৌতম বুদ্ধ, ভারতবর্ষের যত সাধু, তাদের দিকে তাকিয়ে দেখবেন তারা বড় বড় চোখ করে আপনার দিকে তাকিয়ে নেই, হাতটা এইভাবে দিয়ে চোখটা বন্ধ করে আছে। কেন বলুন তো? পৃথিবীতে যত মহান মানুষ আছে তারা দেখাতে চাইছে আমাদের বাইরের দিকে তাকিয়ে দেখো, আমাদের বাইরেটা কত সুন্দর। ভারতবর্ষের সাধু চোখ বন্ধ করে বসে আছে, তারা আপনাকে ইঙ্গিত দিতে চাইছে বাইরে দেখে কি হবে, চোখ বন্ধ করে শরীরের ভেতরটা দেখো, ভেতরটা কত সুন্দর। সঙ্গে সঙ্গে বলে উঠেছিল ভগ্নী নিবেদিতা, তুই কি ভেবেছিস আমি খোঁজ নেইনি? আমি খোঁজ নিয়েছি। কোথার থেকে নিয়েছি জানিস? এই ভারতবর্ষের মাটিতে সব থেকে কম বয়সে সাধনায় সিদ্ধি লাভ করেছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করার পরে গুরুদেব তাকে বলেছিল, তুমি যে সাধনা করলে, সন্ন্যাসী হলে, আমাকে গুরু দীক্ষা দেবে না? বলুন গুরুদেব কি দেবো? গুরুদেব বলেছিল, এই জগতে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তার কাছ থেকে এক মুঠো চাল ভিক্ষা করে আনতে পারো? বলুন 8 বছরের ছেলে সে কাকে ভালোবাসবে? নিজের পিতা মাতাকে ছাড়া। মায়ের কাছে দাঁড়িয়ে, বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের ঘরে গিয়ে বলছে ভিক্ষাং দেহি। মা ছুটে এসেছে, বাবা ছুটে এসেছে, বুদ্ধদেবকে বুকে জড়িয়ে ধরেছে, আয় ঘরে আয়, তুই আমার একমাত্র ছেলে, আমার যা সম্পত্তি আছে সব তো তোর, সব তোর, তুই আবার চাইছিস কেন? বুদ্ধদেব কি উত্তর দিয়েছিল জানেন? বুদ্ধদেব উত্তর দিল, যে ছেলেটা তোমাদের সম্পত্তির আশা করত, যে ছেলেটা তোমাদের কোলে শুয়ে সম্পত্তির ভাগ চাইতো, সেই ছেলেটার নাম ছিল সিদ্ধার্থ। আজকে তোমাদের ঘরের দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে, সেই ছেলেটার নাম বুদ্ধ। সিদ্ধার্থের মৃত্যু হয়েছে, বুদ্ধের জন্ম হয়েছে। এই বুদ্ধ তোমাদের একার ছেলে নয়, জগতের সবার ছেলে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। মনে রাখবেন, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। কোনো দিনের জন্যে নিজেকে নিচে নামাবেন না। আমি লক্ষ্য করেছি এই রকম মন্দির যেখানে আছে, আমার মেদিনীপুর কলকাতায় আমি যখন কীর্তনে যাই, আমি দেখি কালী মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দিরে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, দুর্গা মণ্ডপে আরতি হয়ে যাওয়ার পরে, সন্ধেবেলায় হিন্দু বাড়ির ছেলেরা মন্দিরের বারান্দায় আলো জ্বালিয়ে বসে বসে তাস খেলছে। বলুন হ্যাঁ কি না? বহু জায়গায় আমি দেখেছি। আপনারা আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনো মুসলমান ভাইয়ের মসজিদের বাইরে দাঁড়িয়ে সন্ধ্যের পরে মুসলিম বাড়ির ছেলেরা আলো জ্বালিয়ে তাস খেলছে মসজিদের বারান্দায়? দেখাতে পারবেন না। কেন বলুন তো? নিজের ধর্মটাকে সম্মান করে, নিজের ধর্মকে ভক্তি করে, নিজের ধর্মকে কখনো ছোট হতে দেয় না। আপনি চিন্তা করুন, আপনার কি করার কথা ছিল, আপনি কি করছেন। মানে না ফুল না হাফ, আঁঠুর একটু নিচে আছে, বেশ চগড়া বগড়া ছাপ দেওয়া আছে, আর গায়ে একটা লাল রঙের গেঞ্জি, আর গলায় একটা তুলসীর মালা, এই মোটা মোটা কাঠি, বুঝলেন তো? মাথায় একটা শিখা আছে বড়, এবার হাতে জপের মালা নিয়ে নিয়েছে। এই আঙুলটা তো বাইরে বেরিয়ে থাকে নাকি, এরম টানে তো, এরম করে টানছে, ওইটা টানতে টানতে বাজারে চলে গিয়েছে। এই হাতে মালা করছে, আর এই আঙুলটা বাড়ি দিয়ে দোকানদারকে বলছে, কিরে আলু কত করে রে, কিরে পটল কত করে রে। আপনাকে যে কোনো একটা করতে হবে, হয় মালা করুন, নাহলে আলু পটল কিনুন। আপনি পটলও কিনবেন, মালাও করবেন, একসঙ্গে হবে নাকি? হ্যাঁ, ভগবানের নাম যখন জপছেন লোককে দেখিয়ে জপবেন নাকি? মনে রাখবেন, ভগবানের নাম কোনোদিন লোককে দেখিয়ে জপতে নেই, এটা গোপনের ব্যাপার, সঙ্গোপনে এইভাবে ঢাকা দিয়ে রাখে যারা সাধুগুরু বৈষ্ণব, উত্তরী দিয়ে কেমন করে ভগবানের নাম হচ্ছে এটা কাউকে দেখানোর জন্য নয়। এটি হচ্ছে এক। আর দুই, আমি সকালবেলা যে কথাটা বলেছিলাম সেই কথাটার পুনরাবৃত্তি আরেকবার করে দিলাম। এখন যে যত বেশি এইরকম আর এইরকম করতে পারবে,
এটা তো নাচ নয়, যেন মনে ঘরে আগুন লেগেছে। আগুন লাগলে এরকম করেনি, তাপ লাগছে গায়ে তো, আর আগুন লাগানো নাচ আর কি। যত এখানে আগুন লাগবে তত শ্রোতাদের মনেও আগুন, বলে দারুণ হচ্ছে। আর ইউটিউব ভাইদের তো দোষ নেই, কেন ওরা যেখানে ভিউয়ার্স পাবে সেইখানে ক্যামেরা লাগিয়ে দেবে। ভিউয়ার বাড়া মানে আমাদের পয়সা আসছে, অতএব লাগাও ক্যামেরা, চালাও। মনে রাখবে সব সময়ের জন্য। আমার মাঝে কিছুদিন উঠেছিল ঝাঁটা জুতো ফুতো এইসবের গল্প বলতে হবে। ঝাঁটা বাঁ দিকে রাখলে কি হয়, কুলো ডান দিকে রেখে দিলে কি হয়, এগুলো না বললে গান চলবে নি। মনে রাখবেন সব সময়ের জন্য, এটা কীর্তন হলো না। ঝাঁটা বাঁ দিকে রাখলে কি হয়, এটা গৃহস্থের গল্প। এটার জন্য কীর্তন শুনবেন কেন, এটার জন্য জ্যোতিষীর কাছে গিয়ে বসবেন, ও বলে দেবে শুক্রবারে কোন পাথরটা পড়তে হবে আর জুতো কোন দিকে খুলতে হবে। তাহলে আমি কি জ্যোতিষী নাকি যে আপনাদেরকে বলতে এসেছি? তোমরাই ওদের পশু, কেউ বলো না উলুধ্বনি, কেউ বলো না পশু বলতে হয়তো আমায় বলো, তোমরা ওদের পশু বলো না। এবার অনুসারী বেনুরব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। বলি চালাইল চালাইল গোকুলে মুখে। যখনই ভগবান বাঁশিটা বাজিয়ে দিয়েছে, আমাদেরকেও বাঁশি বাজিয়ে ডাকছে, হে ভবরোগে আক্রান্ত জীব, হে অনাদি কালের কৃষ্ণ বহির্মুখী জীব, সারা জীবন ধরে নিজের ইন্দ্রিয় রূপী গরুগুলোকে সংসার বনে চড়িয়ে বেড়ালে, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 5 বিঘে জমি আমার, 10 মিনিটের জন্যে বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। সিট কি আমার? সিট তো কোম্পানির। বলে আমি রুমাল রাখলাম, যে রুমাল আপনি রাখলে সিট আপনার হয়ে গেল? না না না, ভাড়া বাড়িতে থাকতে এসেছেন মানে বাড়িওয়ালা আপনার নামে বাড়ি দেয়নি। ভাড়া না দিতে পারলে ঘাড় ধরে তুলে দেবে। মনে রাখবে, গরুগুলোকে যেই ডেকে এনেছে, আমাদের ইন্দ্রিয়রূপী গরুগুলো সংসার বনে চড়ে বেড়ায়। যদি কোনো দিন গুরু মন্ত্রকে আশ্রয় করে গোবিন্দের বংশীধ্বনি কানে গিয়ে পৌঁছায়, আমরা সেদিন কি করব? তোমরা ফেরাও ফেরাও ওই ধেনু ফেরাও, তাই ওই গোবিন্দ চরণে আর মনের মরমে। ফেরাও ফেরাও ধনী ফেরাও, ওই গোবিন্দ চরণে আর মনের মরমে। তোমরা ফেরাও ফেরাও ধেনু ফেরাও। যেই গরুগুলো গোবিন্দের ডাকে কাছে এসেছে, গরুগুলো গোবিন্দের ডাকে কাছে এসে কি করছে জানেন? ওই তাকিয়ে দেখুন, তারা ভিজাইয়ে দিল রে, তারা বিজয়ে দিল রে। কি কি গোবিন্দ চরণ ভিজাইয়ে দিল রে, তারা গোবিন্দ চরণ ভেজাই দিল রে। দেখো চোখের জলে আর মুখের লালে, গোবিন্দ চরণ ভেজাই দিল রে। দেখো চোখের জলে আর মুখের লালে, গোবিন্দ চরণ ভিজাই দিল রে। বলি এমন সৌভাগ্য কজনার হবে, চরণ ভিজাই দিল রে।
যে জন গোবিন্দের নামে কাঁদিতে পারবে এমন সৌভাগ্য কজনের হবে বলে কাঁদিতে পারবে বলি এমন সৌভাগ্য কজন হবে তাই ওদের পশু জন্মে ধন্য হলো সৌভাগ্য কজনার আমি মানুষ হয়ে মায়ার সাগরে ডুবে রইলাম সৌভাগ্য কজনার হবে আমি মানুষ হয়ে গোবিন্দের নামে কাঁদলাম না গো সৌভাগ্য কজনার হবে বলি মানুষ হওয়া বিফল হলো নিতাই গৌর হরি হরি বল মানুষ যেমন বিফলে এমন সৌভাগ্য কজনার হলো বিজয় দিল রে বিজয় দিল রে গোবিন্দের চরণটা ভিজিয়ে দিচ্ছে গাভীগুলো প্রভু অনেক সৌভাগ্য করে আমরা পশুকুলে জন্ম নিয়েছি তোমার সেবা করছি এই সেবার থেকে তুমি যেন আমাদের বঞ্চিত করো না আস্তে হাত তুলুন তো কারা কারা বৃন্দাবনে গেছেন একটু দেখি আমি বাহ বৃন্দাবন এই দুই লজ্জা পাওয়ার কিছু নেই তুলো বাহ সুন্দর অনেকে তুলে দিয়েছে আচ্ছা বৃন্দাবনে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছেন কি বৃন্দাবনে কোনো গরুর গলায় কিন্তু দড়ি নেই আছে সব খোলা কারো গলায় দড়ি দেখাতে পারবেন না কেন বলুন তো বৃন্দাবনের গরুগুলো পর্যন্ত আমাদেরকে শিক্ষা দেয় তোমরা সংসারী মানুষ যারা তোমরা মায়ার দড়িটা সংসারের দড়িটা গলায় পরে আছো চাইলেও বেরিয়ে আসতে পারো না কিন্তু আমরা ব্রজের গাভী যারা আমরা গোবিন্দের সেবা করি আমরা তোমাদের মতো মায়ার বাঁধনে আবদ্ধ নয় গলায় দড়ি পড়ে না ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন সব সময়ের জন্যে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদের পাড়ায় আপনাদের রামপুর গ্রামে যখন নতুন কোনো মেয়ে বিয়ে করে আসে গ্রামের মায়েরা যখন নতুন বৌমাকে দেখতে যায় বৌমার নামে প্রশংসা করে দেখবেন কি বলে আহা গো একবারে মা লক্ষ্মীর মতো দেখতে হয়েছে বলে না কেউ কেউ আমার বলে ও রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বলে না আচ্ছা বলুন যে মায়েরা বসে আছে বাবারা বসে আছে আজ পর্যন্ত কোনো মা কি বা বাবা কোনো বৌমাকে দেখতে গিয়ে বলেছে একদম আমার রাধারানীর মতো দেখতে কে বলে না এটাই প্রমাণ কি প্রমাণ বলুন তো তার সঙ্গে কারো তুলনা হবে না তার তুলনা সে নিজে তার সঙ্গে কোনোদিন কারোর তুলনা কেউ করবে না মূর্খ পর্যন্ত করে না তার সঙ্গে কেউ কারোর তুলনা করবে না রাধা রানীর মতো এমন অতুলনীয় নায়িকা ত্রিভুবনের মধ্যে কেউ নেই অন্য যার সঙ্গে থাকতে পারে মনে রাখবেন সব সময়ের জন্য ভক্তি ভাব প্রেম এটা কোনোদিন বলে কয়ে জোর করে আনা যায় না যার আশার এমনিতে এসে যাবে আর যার না আসার তার জোর করলেও কোনোদিন আসে না